রাজনীতি করেন, ধান্দাবাজি করেন, খুন খারাপি করেন, ছিনতাই করেন, চুরি ডাকাতি করেন, কথা বলেন, এর বাইরে না। আর এদেরকে ভোট দেন আপনারা বেশি। দেশে মানুষের কোনো পরিবর্তন নাই, আছে? দুর্নীতি বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না দুর্নীতি? কত বাড়ছে চিন্তা করে দেখেন। আগে হচ্ছে পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। এখন কি হয়? সাগর চুরি হয়। বেরিয়ে যাচ্ছে দুর্নীতি। অভ্যুত্থান করে একটি দলকে বিতাড়িত করা যায়, কিন্তু সিস্টেম না বদলালে দেশের কোনো পরিবর্তন। আবার যারা আসবে এই একই সিস্টেমে তারা চলবে, আবার দেশে দুর্নীতি হবে, লুটপাট হবে, চাঁদাবাজি হবে, রাহাজানি হবে, খুন খারাপি হবে, ঠিক কিনা বলেন তো? চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? জোরে বলতে হবে। বুঝে বলছেন না, না বুঝে? হ্যাঁ, আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না বেনামাজি? এখন আপনারা কি করছেন বলেন তো ভাই? মসজিদ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে, বিচারে, আচারে, ইউনিয়ন পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্ট নির্বাচনে চোর, ডাকাত, খুনি আর জেনাকার যারা, তাদেরকে তো পাঠান না, কিন্তু সবই তো বেনামাজি। সব বেনামাজি না, অধিকাংশই কি বেনামাজি। আপনাদের পুরা বাংলাদেশে কয়টা মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ে? কয়টা মসজিদ কমিটির সেক্রেটারি নামাজ পড়ে? আপনারা নামাজি তাহাজ্জুদ গুজারকে দায়িত্ব দেন না, দায়িত্ব দেন যার মোটা বান্ডিল দেয়। তখন দেখা যায় এই সুদখোর ঘুষখোর ইমাম সাহেবকে ধমকায়, এমনে চলেন, এমনে চলেন, এটা কইবেন, এটা কইবেন না, কথা বলেন। এমনও ঘটনা শোনা যায়, সভাপতি বিয়ে খাইতে যাবে, ইমাম সাহেবকে এসে কানে কানে বলে আজকে নামাজটা জলদি পড়ান। হ্যাঁ, আমি জানি না এরকম অভিশপ্ত আছে কিনা এখানে। কানে যে কয় বিয়ার দাওয়াত আছে, তাড়াতাড়ি খুতবা দেন। জুমার খুতবা ইমাম সাহেব 10 মিনিট বেশি কথা বললে কাশি দেয়। ভাব সাহেব এইরকম যে নামাজ পড়ি প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে উঠবে, দেখা যায় যে না, ও বিয়ে বাড়িতে যায় খালি থালা বাটি দিয়ে বসে আছে। এই হলো তার ব্যস্ততা, এই হলো তার। আমরা প্রত্যেকটা মানুষের স্বপ্ন বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক, কিন্তু এই স্বপ্নের কথা যারা বলতো আজকে তারাই সত্য থেকে, আদর্শকে বর্জন করে সেকুলারদের মতো প্রচলিত রাজনীতির মিছিলে সামিল হয়ে গেছে। বুঝি কিনা কথা বলেন? বুঝছে? আদর্শ থেকে বিচ্যুত, শুধু ক্ষমতায় যেতে, কিছু যেতে, ক্ষমতায় যেতে। তাহলে 50 বছরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, সেই শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা তাদের রক্তের সাথে যারা গাদ্দারি করে, বাংলাদেশের মুসলমান তাদের বিশ্বাস করতে পারে না। আজকে তাদের চোখে আমি চোখের শুল, কথা বলে, কারণ আমি সত্য কথা গোপন রাখতে পারি, যা হক যা সত্য তা বলবো। 16 বছর ওদেরকে ছাড়ি নেই, কত নির্যাতন করছে, নিপীড়ন করছে, মামলা দিছে, কেস করছে, কম করছে, কথা বলে। এই ঘাড়মোড়া মাহফিলে আসতে গেলে বাধা দিত প্রতি বছর। আরেকজন ছিল নারায়ণগঞ্জে, নিকৃষ্ট সন্ত্রাসী। ও আমাকে বলে আমার লোককে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে। আল্লাহর কি হুকুম, আব্বাসী মঞ্জিল যেমন ছিল তেমন আছে, ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া সমান হয়ে গেছে। কাকে নিয়ে কি বলবে, কোথায় কি বলতে হয় এই জ্ঞান নাই,
কারণ বেশি লম্বা মানুষ বেকুফ হয়। বেশি লম্বা মানুষ কি হয়? বেশি লম্বা, বুঝেন? যে বেশি লম্বা ওর হাট আর মাথার দূরত্ব বেশি না, কথা বলে, হাট থেকে মাথা দূরে, এই জন্য কানেকশন ঠিক হয় না। হ্যাঁ, নেটওয়ার্কে ডিস্টার্ব করে ব্রেন কাজ করে না, এই জন্য ভাবছে সব ফাঁকা দিয়া চলে যাবে। আমিও বলছিলাম ওরে আসতে বলো আমার কাছে। পুলিশ সুপার যেটা ছিল হারুন, ভাতের হোটেলের হারুন, মামলা দিয়ে আমার পিছে ঘুরে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবে। ওদের সরকার থাকতেই নারায়ণগঞ্জ থেকে কান্না করে দুই চোখে বুক ভাসায়া নারায়ণগঞ্জ ছাড়ছে, ছাড়ে নাই? এখন তো দেশ ছাড়ছে। আমি জানি না ওর ভাতের হোটেল আছে কিনা। এই যে চাকরি করে মানুষ, ব্যবসা করে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সংসার, রাজনীতি, ঝগড়া ফাসাদ, খুন খারাপি, সবকিছু হয় 7টা জিনিসের জন্য। কয়টা? কয়টা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minadh dhahabi wal fiddati wal khaylil musawwamati wal an'ami wal harth ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আছে না নাই? কথা বলে। এই নারীর ভালোবাসায় পৃথিবীতে যুদ্ধ হয়েছে, বড় বড় হয়েছে কি? হ্যাঁ, কথা বলে। আপনারা বলতে পারেন আমি তো বিয়ে করি নাই। মার প্রতি ভালোবাসা আছে, বোনের প্রতি, খালার প্রতি, ফুফুর প্রতি, সবই তো নারী। শুধু বউ কি নারী নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলেন মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি টান, আর কারি কারি সোনা আর রূপা। এই পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সব স্বর্ণের জন্য। কিসের জন্য? এই পৃথিবীর কারেন্সি কি? স্বর্ণ আর রূপা। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা সোনা রূপাকে কারেন্সি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। ১৫০০ বছর পর আধুনিক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে স্বর্ণের গুরুত্ব কমাইতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না, এটা বাড়তেই থাকবে। এটা নির্ধারণ করছেন কে? সুবহানাল্লাহ বল। স্বর্ণের দাম বাড়ছে না? এখন ভরি হচ্ছে 2,62,000 টাকা। আমি বলছি কালকের কথা, আর আজকে 2,84,000। মানে স্বর্ণ কিনার লোক আছে বহুত। কথা বুঝতেছেন? হঠাৎ করে স্বর্ণের দাম বাড়লো কেন প্রশ্ন আসে না? আসে। পৃথিবীতে এই যে সাম্রাজ্যবাদকে বিস্তার করে আমেরিকা, ওর মূল চালান হচ্ছে ডলার। মূল চালান কি? আর আমেরিকা হচ্ছে বিশ্ব প্রতারক। এই ডলার ছাপাই তো স্বর্ণ লাগে না, ও মন মতো ডলার ছাপায়। বাংলাদেশ সরকার যদি টাকা ছাপায় মন মতো, অর্থনীতি থাকবে? ইনফ্লেশন হবে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। কি হবে? ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে, দ্রব্যের দাম বেড়ে যাবে, টাকার দাম কমে যাবে। যেমন এখন ইরানের 1 টাকা, ইরানের ইউএস আমেরিকার $1 ইরানের 15 লক্ষ টাকা। কথা বলে। আমাদের কাছে $1 কত? 100 কত? $1 বাংলাদেশের 120 বা 25 টাকা, আর $1 ইরানের 15 লক্ষ টাকা।
আমেরিকা স্যাংশন দিয়া অর্থনীতিটাকে ধস নামাই দিছে। তো আমেরিকার অস্ত্র হচ্ছে ডলার, কি সৌদি আরব, চায়না, রাশিয়া, এরা একটা ব্রিক্স করেছে অর্থনৈতিক ফোরাম। এদের চেষ্টা হচ্ছে ডলারকে বাদ দিয়া পৃথিবীতে নতুন অর্থনীতি চালু করা, আর সেটা হচ্ছে আদি মৌলিক অর্থনীতির মূল কারেন্সি, ওইটা হচ্ছে স্বর্ণ। এখন এরা স্বর্ণ জমা করতেছে। চায়না 2300 টন স্বর্ণ জমা করে ফেলছে। কত? বড়ি না, টন, 27.5 মনে 1 টন। এরকম স্বর্ণ জমা করছে 2300 টন। 2030 সালের মধ্যে তার টার্গেট হচ্ছে 5000 টন স্বর্ণ জমা করবে। এই জন্য স্বর্ণের দাম আকাশ চুম্বী হয়ে গেছে। আপনারা পারলে স্বর্ণ কিনে রাখবেন। এখন জায়গার চেয়ে বেশি মূল্য কি স্বর্ণ। এবং 2030 সালে যে স্বর্ণের দাম ভরি পিছে হবে 5 লক্ষ টাকা। কত? একটা দিয়া গেলাম তথ্য, ভরি পিছে কত হবে? 5 লাখ টাকা। তাহলে এখন জায়গা কিনলে সুবিধা না স্বর্ণ? তবে অবশ্যই স্বর্ণের জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। প্রিয় ভাইরা, আবার তোমরা দাঁড়ায় আছো কেন? তোমাদের কি ঘোড়া রোগ আছে নাকি? ঘোড়া না বসতে পারে না। আপনাদেরকে নিয়ে বিরাট বিপদ। আগে আসলে এক সমস্যা, দেরিতে আসলে আরেক সমস্যা। এই সব ঘুমের থেকে উঠে উঠে আসতেছে। কথা বল, থাকার কথা ছিল আসার পরে, আর এখন আসতেছে। কি অবস্থা আপনাদের? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? এখন পৃথিবীতে বাণিজ্য হবে সরাসরি স্বর্ণে। এটাকে বলে ডি-ডলারাইজেশন। কি বলে? ডি-ডলারাইজেশন। তা আমি যে কথা বলছিলাম, মানুষকে কি দেওয়া হয়েছে পৃথিবীতে সংসার করতে, রাজনীতি করতে, লেনদেন করতে? কিসের টানে মানুষ এগুলো করে? স্ত্রীর প্রতি, নারীদের প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, আর কৃষি। আর কি? কৃষি। বাংলাদেশ কোনো দিকে নাই, না শিল্প বিপ্লব করছে, না কৃষিতে বিপ্লব করছে, আছে শুধু দর্জির কাজে। দর্জির কাজ বুঝেন? কর না, জোরে কর। গার্মেন্টস, গার্মেন্টস। এছাড়া আর কি আছে দেশ? গার্মেন্টস হচ্ছে দর্জির কাম। খাস কথা কইলে এটা তাঁতি, জোলার কাম। জোলার কাজ না? এই যে পাবনাতে গেলে দেখেন না, জোলারা কি করে? কাপড় বানায়। তো ফ্যাক্টরি গুলোতে, টেক্সটাইল মিলে কি হয়? কাপড়ই তো বানায়। এটা জোলার কাজ না? ওই বেটা টং ঘরে বানায়, এই জন্য জোলা। আর উনি প্যারাডো গাড়িতে চলে, উনি গার্মেন্টস এর ডাইরেক্টর, মানে জোলাদের সর্দার। জোলাদের সর্দার। প্রিয় ভাইরা, কৃষি, আমরা কৃষিতেও আগাইতে পারি না, শিল্পেও আগাইতে পারি না, ধরে আসি এক গার্মেন্টস। আমেরিকা যদি স্যাংশন দেয়, সব গার্মেন্টস কেরোসিন, আর এই সব মানুষগুলো ভিক্ষায় নামবে। ভিক্ষাও পাবে না, ভিক্ষা দিবে কে? থাকলে না দিবে। আমাদের দরকার ছিল শিল্পী বিপ্লব, কৃষি বিপ্লব, ঠিক না ভাই? কৃষির দিকে কোনো সরকার না শিল্প গড়ে তুলেছে, না কৃষিকে প্রাধান্য দিচ্ছে। যত ফ্যাক্টরি সব গার্মেন্টস। বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টসে চাকরি করে প্রায় 50 লক্ষ শ্রমিক। তারা যে মাল বিদেশে পাঠায়, তার থেকে বছরে আসে মাত্র $50 বিলিয়ন রপ্তানি। কত? এর মধ্যে আবার 40 বিলিয়ন যায় চায়নার কাছে। সুতা তার, মেশিন তার, রং তার, প্যাকেট তার। আমরা শুধু দর্জিগিরি করি। আমরা পাই টেইলারের টাকা, মজুরি। এই 10 টাকা ভাই, 40 নেয় কে? চায়না। আর আমাদের পাশে তাইওয়ান।
সিলিকন ভ্যালি তৈরি করে ফেলছে। এই যে রোবট, কম্পিউটার, স্মার্টফোন, এগুলো সিলিকন চিপস লাগে না? কথা বলে, এগুলো বানায় তাইওয়ান। তার বার্ষিক রপ্তানি $200 বিলিয়ন। আমাদের দেশে তো আল্লাহ অফুরন্ত সিলিকন খনি দিয়ে রাখছে, আমরা কি পারি না সিলিকন ভ্যালি বানাইতে? কথা বলেন। তখন তো আমেরিকা আমাদের স্যাংশন দিবে না, আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারবো। আমরা সিলিকন চিপস রপ্তানি না করলে ওর এআই চলবে না, রোবট চলবে না, স্মার্টফোন চলবে না, কম্পিউটার চলবে না। এইদিকে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের দৃষ্টি নাই, আছে শুধু কামড়াকামড়ি। কি আছে? কেমনে খাওয়া যাবে, কারে দোষারোপ করা যাবে, হ্যাঁ এই। আর এদেরকে ভোট দেন আপনারা বেশি। তো যে কথা বলছিলাম, এই যে দেশের জন্য কাজ, কোনো রাজনৈতিক দল আমাদেরকে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা দিতে পারে নাই। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কি হয়? বাতাস দূষিত হয়, ঠিক কিনা? নদী নালা নষ্ট হচ্ছে, মজুরি পাই কম, আমেরিকায় স্যাংশন দিলে হারিকেন হাতে নিয়ে হাঁটতে হবে। আর আমরা যদি এখানে সিলিকন ভ্যালি গড়ে তুলতাম, তা আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারতাম যে আমার কথাও শুনতে হবে, নতুবা সিলিকন চিপস আমি রপ্তানি করব না। কথা বুঝেন না? তো ভাইরা, কৃষিটাকে আমরা মনে করি খুব নিম্নমানের কাজ। পৃথিবীর অর্থনীতিতে কৃষির ভূমিকা কি জানেন? ইহুদিদের একটা কোম্পানি আছে, তার নাম কারগিল। কি নাম? এদের কাজ হচ্ছে কৃষি শস্য সামগ্রী উৎপাদন করে সারা দুনিয়ায় খাদ্য প্যাকেট করে করে, কৃষি, চাল, ডাল, গম, সুজি, আটা, ময়দা, বাদাম, তেল, এগুলো উৎপাদন করে রপ্তানি করে। উৎপাদন বেশি করে আফ্রিকাতে। কেন? ওখানে গরিব মানুষ, কম টাকা হয়। কিন্তু তারা বছরে কৃষি পণ্য বিক্রি করে আমদানি করে $4 ট্রিলিয়ন বেশি। বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এই কৃষি পণ্য রপ্তানি করে ইউরোপ আমেরিকায় সারা দুনিয়ায় তাদের আয় হচ্ছে $4 ট্রিলিয়ন বেশি। তো কৃষিটাকে বাদ দেওয়া যাবে? এই 7টা জিনিস। কটা জিনিস? নারী, সোনা রূপা, সন্তান সন্ততি, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু, কৃষি। আল্লাহ বলেন এই জিনিসগুলোকে তোমাদের জন্য পৃথিবীতে সুশোভিত করা হয়েছে, এগুলোর জন্য আপনি চাকরি করেন। দেখবেন এই 7টা জিনিসকে কেন্দ্র করে ব্যবসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সহায় সম্পদ, বিত্ত, বৈভব আছে, এর সব কিছুর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে আছে। বিশ্ববাসী তোমাদেরকে সেই কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, ওখানে তারা অনন্তকাল থাকবে। জোরে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। খুশি হইছেন? খুশির কথা খুশি হইবেন না মিয়া? এটা কেমন কথা? এক একজন পাবে অসংখ্য স্ত্রী। দুনিয়ায় কয়টা? সর্বোচ্চ কয়টা? 4টা। তবে অবশ্যই মনে রাখবেন,
চার বিয়ে করা সুন্নত, এটা একটা ভুল ফতুয়া। চার বিয়ে করা সুন্নত না, জায়েজ। সুন্নত তো অনেক বড় জিনিস। চার বিয়ে করা কি? শর্ত রক্ষা করতে পারলে। শর্ত কি? ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না পারেন, আল্লাহ বলেছেন ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা? ইনসাফ করতে পারেন আপনারা? আমরা বাঙালিকে দেখি 3টা 4টা বিয়ে করে, একটার কাছে গেলে পরেরটার কাছে আর যায় না, ঠিক না? নতুন বনিয়া কক্সবাজার যায় ঘুরতে, আর পুরানটারে ভাতও দেন। এ লোকের কি একাধিক বিয়ে করা জায়েজ না না যায়? কথা বলেন, না জায়েজ না? একাধিক বিয়ে করতে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ফিটনেস। টাকার জোর, দেহের জোর বাঙালির একটাও নাই, একটাতেই কাইট। তো কি একাধিক বিয়ে করা উচিত হবে? যে পারবে তার কথা ভিন্ন, বাসায় যদি ঝগড়াঝাটি না হয় করবেন, সমস্যা কি? আল্লাহ কারীম, মুনাজাত করে দেই, কথা বলে। আর কিছু সময় কষ্ট করবেন। এখনো রোডের আওয়াজটা বন্ধ করতে পারেন নাই। এই এলাকার কোনো অভিভাবক নাই, মুরব্বী নাই নাকি? কিসে বন্ধ করো কথা? কথা শুনতেছেন? মন দিচ্ছেন? আল্লাহ বলেছেন বেহেশতে প্রত্যেকের জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী, চিরপবিত্রা। আল্লাহ তাআলা জান্নাতে যে জীবন সঙ্গিনী দিবেন হুর, তার সৌন্দর্য বর্ণনা করার কোনো শব্দ কারো কাছে নাই। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, বেহেশতের পবিত্র স্ত্রী হুর যদি একবার আকাশের কপাট খুলে দুনিয়ার দিকে উকি দেয়, তার চেহারার জ্যোতি দুনিয়ার পূব থেকে পশ্চিমে ছড়ায় যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, যাবে কিনা? সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ কমতে পারে, ঠিক না? কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে মুমিন তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করে চোখটা ফিরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে সৌন্দর্য ততবার বেড়ে যাবে, চিরকাল তাদের প্রতি আকর্ষণ কমবে না। এখন একটা কৌতূহল মনে আসে, বেহেশতে যদি এতগুলো করে স্ত্রী থাকে, সন্তানও হবে নাকি? প্রশ্ন আসে, সন্তান হবে নাকি? আরে প্রশ্ন আছে কিনা? দুনিয়াতে যা সন্তান নাই, ওর একটা আক্ষেপ আছে না? আছে? অনেক লোক আছে না, প্রচুর পয়সা কিন্তু সন্তান নাই, দৌড়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ট্রিটমেন্ট করে দেখে হয় না, পরে দৌড়ায় কবিরাজের কাছে। কবিরাজের কাছে। কবিরাজ তো ভংসক, ভংসক না? টাকা নিবে ঠিক, তারপর আপনাকে এমন কিছু শর্ত দিবে, আটলান্টিকের পানি, প্রশান্ত মহাসাগরের লবণ, বঙ্গোপসাগরের বালি, সুন্দরবনের গোলপাতা, বান্দরবনের কেওড়া পাতা, এগুলো আনতে আনতে আপনার জীবন শেষ। কোন কবিরাজের কাছে যাবেন না, যদি দোয়া তাবিজ লাগে আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? কথা বলেন। তান্ত্রিক যারা, তান্ত্রিক জাদুটোনা করে কবিরাজ, ওদের কাছে যাবেন। কথা বুঝতেছেন? তো দুনিয়াতে আক্ষেপ থাকে না, সন্তান নাই। জান্নাত তো ওই জায়গা যেখানে কারো আক্ষেপ থাকবে না। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতে কোন তোমরা উঠানামা বন্ধ করো তো একটু, যাইয়া আসেন তাড়াতাড়ি, বাকিরা বস। কথা শুনতেছেন?
3টা হাদিসের কিতাবে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কেউ যদি সন্তান কামনা করে, আল্লাহ তার জান্নাতি স্ত্রীকে সন্তান দিবেন। সিস্টেম ভিন্ন। সিস্টেম কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। জান্নাতি স্ত্রীর কাছে সন্তান আসা, সন্তান খালাস হওয়া, বড় হওয়া সব হবে এক মুহূর্তে। দুনিয়ার মতো সিস্টেম, হ্যাঁ? অর্থাৎ জান্নাতি স্ত্রী সন্তান পাবে, সন্তান প্রসব এবং 30 বছর বয়স যত সমান, যত বড় হয় একটা মানুষ, এত বড় হবে ফি সাআতিন ওয়াহিদা, এক মুহূর্তে। আর তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াযী এই কিতাবে এসেছে, সন্তান চাইলে আল্লাহ সন্তান দিবেন, কিন্তু কারো মন চাইবে না। এই 2টা মত পাওয়া যায়। কটা মত? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সে জান্নাতে আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য ওয়াজিব করে দিবেন। রিদওয়ানুম মিনাল্লাহর অর্থ পাওয়া যায় সহিহ বুখারীতে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন। এত আস্তে বললাম মুসলমান। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি? সুবহানাল্লাহ। মুমিন বান্দারা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছো। তোমার হাবিবের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়াই দিয়েছো, আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ আজকে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ। এই যে জান্নাত, জান্নাতে মর্যাদা, অসম্ভব অশ্রুতপূর্ব নেয়ামত, এই সব হচ্ছে মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হবেন? কথা বলেন। কেমনে হবেন? আগে তো শিখতে হবে। শিখতে হবে না? বলবো? কথা বলেন। বলবো? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন। কিন্তু ঈমান আছে না নাই কে জানেন? ঈমান আনার পরে ব্যক্তি আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ কইবেন না? ঘুমায় কে কে ঘুমান? হাত উঠান। হ্যাঁ আছে, 2-1 পাওয়া গেছে। তাহলে ঈমান আনার পরে কে মুসলিম, তার প্রধান প্রিন্সিপাল সিগনিফিকেশন, মৌলিক আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে সে নামাজ পড়বে। তাহলে একটা প্রশ্ন করি, পা ধরি গেছে, চেয়ারে বসি যান, চেয়ারে বসেন। আলেমদের জন্য তো পিছে চেয়ার রাখলো হয়, উঠে উঠে বসেন আপনারা, যাদের কষ্ট হচ্ছে। যাক, এই সুযোগ হাতছাড়া করে কে? বসি যান। উনি কয় আর পা ধরি গেছে, আমি বলছি চেয়ারে বসি যান। প্রিয় ভাইরা, কথা শুনতেছে? মনোযোগ আছে? তাহলে ঈমান আছে না নাই কে জানে? কাউকে আমরা মুসলিম বলবো কখন? যখন দেখবো সে নামাজ পড়ে। তাহলে আমি জানতে চাই আপনাদের কাছে, একটি প্রশ্ন করি, কোন ব্যক্তি ঈমানদার মুমিন, সে যদি নামাজ না পড়ে তাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তারে মুসলিম বলারও তো সুযোগ নাই। যদি না চিনি সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, কথা বলে, অপরিচিত, সে যদি নামাজ না পড়ে আমরা তাকে মুসলিম বলার সুযোগ আছে? কথা বলে। তো বেনামাজিকে কাফের বলা যায় না, কিন্তু তাকে খাঁটি মুসলিম বলার সুযোগ। এখন একটা প্রশ্ন করি, সৎ সাহস থাকলে উত্তর দিবেন।
তো বলছিলাম, এখন যারা আমার বিরোধিতা করে, এদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আদর্শের দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্ব। কথা বুঝেন না? আল্লাহ কারীম, রাগ করবেন না। আপনাদের দেশে খুব কম সংখ্যক আলেম আছে, কথিত ভাইরাল মৌলবী, যারা হক কথা সবসময় বলে। আগে সুদের বিরুদ্ধে মৌলবী সাহেবরা ওয়াজ করতো, এখন ১.৫ বছর হয় সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই, কারণ ওনাদের বড় পীর সাহেব সুদের কারিগর। তাহলে আপনি বলেন, আপনি আলেম ওলামা পীর মাশায়েখ জাতির বিবেক, কোরআন সুন্নাহর আলোকে যা হক তা তাদের বলতে হবে। কে জিতলো কে হারলো, কার পক্ষে কার বিপক্ষে, এটা দেখার কোনো টাইম তার। যেদিন এইরকম মানহাজ, এইরকম বিশ্বাসের, এইরকম সৎ সাহসী আলেমের সংখ্যা বাড়বে, বাংলাদেশ সেদিন বদলে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম, ইসলামী রাষ্ট্র চান না? গণতন্ত্র দিয়া তা হবে না, খেলাফতের ভিত্তিতেই হবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী সমাজ তো বানাইতে পারি, রাষ্ট্র আমাদের হাতে না, সমাজ তো আমাদের হাতে। কথা বলেন তো, রাষ্ট্র বড় না সমাজ বড়? জোরে। এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা। সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমরা যদি প্রত্যেক রাজনৈতিক দলের মুসলমান আপন আপন রাজনৈতিক দলের ইমানদার আর নামাজিদেরকে সংসদ সদস্য বানাতে পারতাম, তাহলে বাংলাদেশ একটি ইসলামী সমাজ হয়ে যেত। পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। আমরা কি এটা পারি না? প্রত্যেক রাজনৈতিক দলেই তো কিছু ভালো মানুষ আছে কিনা? কাফের মোশরিক না ইমানদার, বেনামাজি না নামাজি, দুর্নীতিবাজ না হালাল করে, এমন কিছু লোক কি নাই? প্রত্যেক দলে নাই? তো দল যদি তার সেই লোকটাকে এগিয়ে দেয়, সমাজ বদলাবে কিনা? রাষ্ট্র সংস্কার করবেন কি দিয়া? সংস্কার তো এইখানে দরকার। কোথায়? দিল। এটা সংস্কার করেন, এটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এত কথা কেন বললাম? ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সবচেয়ে বড় বাহ্যিক আনুগত্য কি? পড়বেন নামাজ। আপনাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি অনেক বেশি। জুমার দিন দেখা যায় মসজিদ বারান্দা, রোড ঘাট জায়গা না। আসর নামাজের সময় 3 কাতার, বাকি লোক গেল কই? ওরা কি ঘর জামাইছিল? তো গেছে কই? পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এর থেকে বোঝা যায় বাংলাদেশে নামাজির সংখ্যা কম, বেনামাজের সংখ্যা বেশি। তাহলে ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। আর এই অন্তরে যখন তাকওয়া, আল্লাহর ভয় ঢুকবে, তখন লোকটা সুপার ক্লাস মুসলিম, মুত্তাকি হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুর সাক্ষাৎ করো না, মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হবার জন্য তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর ভয়তে সে সমস্ত গুনার কাজ ছেড়ে দিবে। সারবে কিনা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো, এটা বুঝেন, কথা বলেন, সীমা কই? আসেনি সীমা?
আছে, দেখা যায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান, জেনে রেখো, এই দুনিয়ায় প্রত্যেক রাজা বাদশার সীমানা আছে, বর্ডার আছে। সাবধান, জেনে রেখো, এই জমিনে আল্লাহর সীমানা হচ্ছে আল্লাহ যা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, বিয়ে করো 2টা 3টা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা 4টার সুযোগ দিছেন, আবার বর্ডার দিছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। অন্য জায়গায় সীমা দিয়েছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা হালাল আছে তা খাও, ঠিক কিনা? এর জন্য আমাদেরকে বাঁচতে হয়, কি করতে হয়? হালালটা খাই। কিন্তু বেদিনের কোনো সীমা আছে? কি না খায়? কুত্তা, শুয়োর, বিলাই, বান্দর সব খায়, খায় কিনা? হাসলেন কেন? চাইনিজদের ফেভারাইট খাদ্য হচ্ছে বানরের মগজ থেকে তৈরি করা ডেজার্ট। ঠিক ওয়াক, এটা মানুষও খায়। আর যত অখাদ্য কুখাদ্য পৃথিবীতে খায় বার্মার মানুষ। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল কোথায়? বার্মায়। কোথায়? প্রিয় ভাইরা, আল্লাহ সীমা দিয়েছেন, কি দিয়েছেন? মুমিন কখনো এই সীমা লঙ্ঘন করবে না। কার ভয়তে? আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, দাঁড়াতে হবে, প্রতিটি সৎকর্মের হিসাব দিতে হবে, পুরস্কার নিতে হবে, অসৎকর্মের হিসাব দিতে হবে। আপনি যতটুকু নেক আমল করবেন তাও আপনি হাসরে দেখবেন, যতটুকু গুনার কাজ করবেন তাও দেখবেন। দেখবেন কিনা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়ামা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লার সামনে প্রতিটা মানুষ যা ভালো কাজ করছে তা উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বসছেন তাও কি দেখবেন? কথা বলে না। আর মানুষ যা গুনাহের কাজ করেছে, যে জেনা করেছে যার সাথে, তা দেখবে। যে যার ঘরে চুরি করেছে চোরও দেখবে, যারটা চুরি করছে সেও দেখবে। দুনিয়ায় তো চোর আস্তে করে মোবাইল নিয়ে যায়, কেউ দেখে না, সিসি ক্যামেরাও দেখে না, কিন্তু হাসরে দেখবেন। আপনি অবাক হয়ে যাবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা দরবেশ একজন আপনার পকেটে হাত দিচ্ছে, ঠিক কিনা? আছে এরকম দরবেশ দেশে? এটা দরবেশ না, ধরবেশ। এটা কি? দরবেশ হওয়া কঠিন, আর ধরবেশ, বেশ ধরা কি সহজ, ঠিক কিনা? কথা বলে না। আগে 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 এক দরবেশ ছিল না, এখন জেলে আছে। কোথায় আছে? তো তো এই ধরবেশ এটা খুব সহজ। কিয়ামতের দিন সব দেখবেন, ভালো কাজ করছেন তা উপস্থিত, খারাপ কাজ করছেন। মানুষ তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আমার অন্যায়গুলো কেন দেখানো হচ্ছে? যদি আমার এই গুনার কাজগুলোর দৃশ্য আর আমার মধ্যে বিরাট একটা দূরত্ব হয়ে যেত, আমি তো আর লজ্জা পেতাম না। সেদিন করার কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা
فبصرك اليوم حديد বলা হবে ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা বান্দা তুমি কিয়ামতের দিনটা সম্পর্কে অমনোযোগী ছিলা দুনিয়াতে যা খুশি তাই করছো কিয়ামতকে বিশ্বাস করো নাই হিসাব নিকাশ হবে বুঝো নাই আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম মানুষ তাকিয়ে থাকবে চোখের পাতাটাও নড়বে না চোখ দুইটা লোহার মতো শক্ত হয়ে যাবে সেদিন বিশ্বাস করেন এই ভয়টা যার অন্তরে আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যার অন্তরে থাকবে আর তার মন যা চায় তার থেকে সে নিজকে নিবৃত রাখবে সেই তো মুক্তাকে আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হিসাব নিকাশের পরে আল্লাহর জান্নাত হবে তার আবাসস্থল সে জান্নাত চান তাহলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে যতটুকু পারেন গুনার কাজ বাদ দিবেন পারবেন তো নেক যতটুকু পারেন সওয়াবের কাজ করবেন আর যথাসম্ভব চেষ্টা করবেন আপনার দ্বারা যেন গুনার কাজগুলো না হয় আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিতে হবে আর যদি করেও ফেলেন তা আল্লাহর কাছে মস্তক নত করে রাতের বেলায় ক্ষমা চেয়ে নেবেন